দেখেছি তাদের নোনাজারি, দেখেছি তাদের কান্না, আর তাদের কান্না বিচলিত চোখের এই উষ্ণ ঝরা চক্ষু। অনেক ভাইরা কিন্তু এখানে সেলিব্রিটি হওয়ার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। অনেকে আছে শুধু ভিডিও তৈরি করবে, সেলিব্রিটি হবে, ফেসবুক জগতে ভাইরাল হবে, এমন একটা ধান্দা, এমন একটা চিন্তা ধারণা তাদের মাঝে। দেখেন, এক ভাই, এক কাকা দাড়ি পেকে গেছে, মুরব্বী, আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি, তো যাদের টাকা আমাদের কাছে আমানত দিয়েছে তাদের ডকুমেন্টস দেওয়ার জন্য আমাদের কিছু ভিডিও ফুটেজ দরকার। সেই ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমাদের এক সাথী ভাই ভিডিও করতেছে। ওই কাকা বলতেছেন, বাবা আমার ভিডিও তোমরা উঠিও না, আমার 2টা ছেলে প্রবাস জীবন যাপন করতেছে, প্রত্যেক মাসে হাজার হাজার টাকা আমাকে পাঠিয়েছে। আজকের এই পরিস্থিতির কারণে তোমাদের ত্রাণের ট্রাকের পাশে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আসলে আমরা ভিক্ষুক নয়, আসলে আমরা কি নয়। আমার সন্তানরা যদি দূর প্রবাস থেকে এই ছবিগুলো দেখে তারা কান্না করবে, আর্তনাদ করবে, সেটা আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এক ভাই ফার্মের মালিক, কয়েক কোটি টাকার মালিক ছিল, পানিতে ডুবার আগ মুহূর্ত পর্যন্ত। তিনি বলতেছেন, বাবা দেখো, পানিতে ডুবার আগ মুহূর্ত পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মালিক ছিলাম, আমার ফার্মের মধ্যে গরু বুঝাই, মুরগির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আজ 7 দিন পানিবন্দী থাকার পরে আমি একদম রাস্তার ফকির হয়ে গিয়েছি। কালকের কোটিপতি আজকে রাস্তার ভিক্ষুক হয়ে গিয়েছে। এক ইমাম সাহেব আমাদের সাথে ত্রাণ বিতরণ করতেছিল, সহযোগিতা করতেছিল। সর্বশেষ আমাদের যখন ত্রাণের সকল সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা মাদারীপুরের উদ্দেশ্যে আমাদের ট্রাকটা ছেড়ে দিয়েছি, তখন ইমাম সাহেব হাত দিয়ে দেখায় দেয়, হুজুর আমার বাড়িটা হচ্ছে ওই গলা সমান পানির মধ্যে তার বাড়ি। ওই ইমাম সাহেব কত বড় আত্মমর্যাদার গয়রাত সম্পূর্ণ মানুষ, যে তিনি কখনো বলে নাই যে হুজুর আমিও তো বন্যা কবলিত, আমাকে একটা ত্রাণের প্যাকেট দেন। সর্বশেষ তার কথা শুনে আমরা এতটা অসহায়তা বোধ মনে করেছি যে না হারে, যদি আমাদের একটা ত্রাণের প্যাকেট অবশিষ্ট থাকতো তাকে দিতাম, কিন্তু আমাদের গাড়িতে এই ড্রাইভার নিয়ে দুনিয়ার জমিনে চলা কতটা কঠিন। তদ্রুপ ভাবে বিপদগ্রস্ত মানুষ যারা কোনো বিপদের সম্মুখীন হয়ে গেছে, এই মানুষদের কাছে গেলে বোঝা যায় যে বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ কত কঠিন, বিপদগ্রস্ত মানুষের নোনাজারি, বিপদগ্রস্ত মানুষের আহাজারি কতটা কঠিন। এটা ওই বিপদগ্রস্ত মানুষের কাছে গেলেই বোঝা যায়, যার বাস্তব নজির 2-3 দিন আগে সোমবারের দিন আমরা মাদারীপুর থেকে রওনা করে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার উদ্যোগে, মাদারীপুর সদর থানার উদ্যোগে আমরা একটি টিম বন্যা কবলিত সেই ফেনী জেলায় অবস্থান করতেছিলাম। আপনাদের কাছে আহ্বান করেছিলাম, আপনারা সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। প্রায় 7 লক্ষ টাকার অধিক ত্রাণ সামগ্রী নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছি। তা মানুষকে আমরা ত্রাণ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের আর্তনাদ গুলো কত। আমরা যতগুলো কর্মী ছিলাম, ওলামায়ে কেরাম, আমরা একসাথে যারা ছিলাম, এমন কেউ নাই যে তাদের আর্তনাদ আর তাদের নোনাজারি আর তাদের কষ্ট দেখে চোখে পানি না এসেছে। এত কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতেছে। আজকে আমরা এখানে শান্তিতে বসে জমার খুতবা শুনতেছি, জমার আলোচনা শুনতেছি। আজকে অনেক জায়গার মানুষের এই খুতবা শোনার স্বাধীনতাটুকু নাই। জমার আলোচনা শুনবে তো দূরের কথা, নামাজটাও ঠিক মতন পড়তে পারতেছে না। পানি কবলিত হয়ে বন্দী হয়ে আছে, ঘরের মধ্যে 8 সমান পানি, কারো কারো তো টিনের চালের উপর পানি উঠে গেছে। আপনারা তো মোবাইলে সামান্য পরিমাণ দেখেন, আর আমরা বাস্তব চিত্র দেখেছি। গবাদি পশুগুলো গলার মধ্যে রশি বাঁধা আছে, এ অবস্থায় মরে পড়ে আছে। মুরগির ছানা, মুরগির বাচ্চা, ছোট ছোট মুরগির বাচ্চা, ফার্ম ভরা মুরগির বাচ্চা, পানি এসেছে তো সব বাচ্চাগুলো মরে ফার্মের মধ্যেই পড়ে আছে। এমন দৃশ্য যেটা দেখে চোখে পানি আসার মতন দৃশ্য, যেটা না দেখলে, বাস্তব চোখ না দেখলে বোঝা যাবে না যে মানুষগুলো কতটা বেশি অসহায় আর কতটা বেশি অসহায় অবস্থার মধ্যে আছে। ছোট্ট ছোট্ট শিশুর আর্তনাদ, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবার আর্তনাদ, মা হারানো সন্তানের আর্তনাদ, বাবা হারানো সন্তানের আর্তনাদে
সেই ফেনীবাসী কুমিল্লাবাসীর আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে, যেটা বাস্তব চোখে আমরা দেখেছি। মুসলমান ভাইয়েরা আমার, চিন্তাও করা যায় না যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এক্সাম, কত বড় পরীক্ষা এই মানুষদেরকে নিচ্ছেন, মানুষদের থেকে আল্লাহ নিচ্ছেন। আজকে আমরা মাদারীপুরবাসী সহ যে কয়টি জেলা, যে কয়টি থানাতে এখনো পানিবন্দী হয় নাই, তারা কত শান্তিতে আছি, ওইখানে গেলে বোঝা যাবে যে আমরা এখানে কতটা বড় নিয়ামতের মধ্যে আছি। চলাচলের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই। আমরা প্রায় 1200 প্যাকেটের মতন ত্রাণ সামগ্রী এখান থেকে নিয়েছি। এই প্যাকেটগুলো দেওয়ার পরে আমাদের গাড়িতে অবশিষ্ট শুধুমাত্র কিছু চিড়ার বস্তা ছিল, যেখানে 1 পোয়া চিড়া, 1 পোয়া গুড় আর কয়েক কেজি চিড়া, 2 কেজির অধিক বা 2 কেজির কম বেশি হবে। এই চিড়াটা নেওয়ার জন্য মানুষ হাত পেতে বসে আছে। চিড়াটা ভিজায়া পানি দিয়ে যে খাবে, এই পানির ব্যবস্থা পর্যন্ত নাই। এই পানির ব্যবস্থা পর্যন্ত কি নাই। মানুষ যে গোসল করবে, গোসলের পানির ব্যবস্থা নাই। আমাদের এই 3 দিনের সফরে আমাদের যে কষ্ট, লাইফে এত কষ্ট কখনো আমরা করি নাই, সাথীরা কেউ করে নাই। আমরা দেখেছি তাদের আর্তনাদ।